নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা গত সপ্তাহ থেকেই প্রায় শুরু হয়েছে বলতে পারেন। তার একটা অংশ আপনারা দেখেছেন, আজকে দেখবেন তার অন্য আরেকটি রূপে অন্য অংশ। না, এটা কোনো রেসিপির অংশ নয়, এটা হলো একটা উৎসবের অংশ। গত সপ্তাহে আপনারা দেখেছেন সোজা রথের জন্য আমি দিয়েছিলাম রথযাত্রা স্পেশাল গজা। মিষ্টি মুখ করলেই তো হবে না, বাঙালিদের কিন্তু নোনতা মুখ করতেই হবে, কারণ বাঙালিরা মিষ্টির সাথে সাথে নোনতাও ভীষণ ভালোবাসে। আর তার সাথে সাথে আমার সমস্ত বেঙ্গলি, নন বেঙ্গলি all friends are like snacks item. So today I going to show you everyone snacks item যেটার নাম হচ্ছে বাঙালি স্পেশাল খাবার বা বাঙালির ভালোবাসার খুব পছন্দের রেসিপি উল্টো রথের স্পেশাল আলুর চপ। আলুর চপ তৈরি করতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কতগুলো গোটা মশলা ভেজে গুঁড়িয়ে নিতে হবে, যেটাকে আমরা ভাজা মশলা বলে থাকি। এটাই কিন্তু আলুর চপের একটা সুগন্ধ দেয়। প্রথমে আমি 4-5টা লঙ্কা দিলাম, এরপরে দিচ্ছি আমি 1 চা চামচ মতন গোটা ধনে, 1 চা চামচ মতন আমি গোটা জিরে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ মতন মৌরি। এই দিয়ে আমি এগুলোকে শুকনো খলায় একদম ভালো করে নেড়ে চেড়ে একটা গুঁড়িয়ে মশলা তৈরি করে নেব। ছোলার ডালের বেসন আছে, আমি এখানে 2 চামচ মতন বেসন নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ আর 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু খাবারটাকে অনেক বেশি একটা ক্রাঞ্চিনেস আনবে, অনলি চালের গুঁড়োতে কিন্তু ক্রাঞ্চিনেসটা আসে না। তার সাথে আমি দিচ্ছি এর সাথে এই যে বেকিং সোডা, এই বেকিং সোডা আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ। বেকিং সোডাটা একটু সামান্য বেশি পরিমাণে রাখবে, কারণ এটা একটু কুড়মুড়ে হয়। এর সাথে দিচ্ছি আমি সল্ট আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আপনারা বেশি সল্ট খেলে বেশি সল্ট দেবেন। এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যত খাবেন ততটা পরিমাণে আপনারা ঝালটা দেবেন। আর তার সাথে দিচ্ছি আমি একটু আদা এবং রসুনের পেস্ট, এই 1 চা চামচ মতন দিলাম। আপনারা যদি নিরামিষে আলুর চপ বানাতে যান বা যারা আদা রসুন খান না, তারা কিন্তু এই রসুনটাকে স্কিপ করে এর জায়গায় আপনারা আদা কিন্তু দিয়ে বানিয়ে নিতে পারেন। কিন্তু যেগুলো আমরা দোকানে সাধারণত খেয়ে থাকি সেখানে কিন্তু আদা রসুনের ব্যবহার হয়। একদম আমি কলকাতা স্টাইল, চপের দোকানের স্টাইল বলতে পারেন, সেই স্টাইলেই কিন্তু আমি এটা বানাচ্ছি। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেবার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে একটা সেমি লিকুইড মতন আমি এই কনসিস্টেন্সিতে এটাকে প্রথমে ভালো করে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার এই ব্যাটারটা। এবার দেখে নিন ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা কি করে বুঝবেন যে ব্যাটারটা পুরো পারফেক্ট তৈরি হয়েছে। এর জন্য আপনারা এরকম নিজেদের আঙুলটা এরকমভাবে ঢুকিয়ে নেবেন, নিয়ে দেখবেন এই যে দেখুন হাতের মধ্যে লেগে অবস্থায় পড়ছে, তার মানে হাতের মধ্যে লেগে অবস্থায় পড়ছে মানে হাত থেকে একেবারে গড় করে পড়ে যাচ্ছে না, তার মানে কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। কিন্তু তারপরেও বেসনের আইটেম যখনই বানাবেন তখন মিনিট 10-15 মতো ওই ব্যাটারটাকে একটু রেখে দেবেন। আদা এবং রসুনটা তেলে দিলে সাধারণত ফাটে, সেজন্য আমি ঢাল হিসাবে এটা ঢাকা দিয়ে রাখলাম একটা খুন্তি। এরপরে আমি দিচ্ছি দেখুন এর মধ্যে পেঁয়াজ। এই পেঁয়াজটা দেবার পরে আর যথারীতি ফাটবে না, সেজন্য ঢালটা তুলে নিয়ে আমি আদা এবং রসুনটাকে বেশ সুন্দর করে পেঁয়াজের সাথে বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে এটাকে আমি একটু
ভাজা ভাজা মতন করে নেব। এর মধ্যে এখানে 3টে আলু সেদ্ধ করা রয়েছে। এই 3টে আলুকে সেদ্ধ করে আমি একটু মেখে নিয়েছি, মানে জাস্ট ম্যাশ করে এনেছি। আপনারা আলু সেদ্ধ খুব ভালোই করতে পারেন, আর তার সাথে আপনারা খুব সুন্দর করে মাখতেও পারেন। তাই আলু সেদ্ধ মাখাটা আমি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এইটা হচ্ছে সেই আলু সেদ্ধ। এরপরে আমি এক এক করে এর সাথে দেব সল্ট, তারপরে দেব আমি এক এক করে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো, এইগুলো দিয়ে আমি মোটামুটি একবার ভালো করে এটাকে করে নেব। এটার মধ্যে সামান্য আর একটু আমি অয়েল অ্যাড করছি, কারণ এটা অত্যন্ত শুকনো হয়ে গেছে। খুব শুকনো হয়ে গেলে কিন্তু এটা ভাজা যাবে না। তো এর মধ্যে সামান্য একটু পরিমাণে আমি অয়েল অ্যাড করে নিয়ে এটাকে খুব ভালো করে একটু ভাজা মতন করে নেব। আর এর সাথে সাথে এই মশলাটা যে তৈরি করছি, এটা আলুর চপের জন্য কিন্তু ভীষণ একটি দরকারি স্টেপ। এবারে আমি যে গুঁড়ো মশলাটা বানালাম, দেখুন ওটাকে আমি হাফ ডাস্ট করে নিয়েছি। আপনারাও বাড়িতে যখন বানাবেন হাফ ডাস্ট করবেন। দেখুন এটা কিন্তু পুরো ডাস্ট করিনি, কারণ এটাকে যদি পুরো গুঁড়িয়ে নিই এর স্বাদটা কিন্তু সেরকম ভালো লাগবে না। আর তার সাথে আমি এই যে এটা মোটামুটি সবই দিলাম, কিন্তু এর সাথে আমি সামান্য, অতি সামান্য পরিমাণে, একটু সামান্য পরিমাণে আমি এর সাথে ওয়াটার অ্যাড করছি। এই ওয়াটারটা দেবার পরে এই সমস্ত যে মশলার যদি একটু কাঁচা গন্ধ থেকে যায়, সেই সমস্ত কাঁচা গন্ধটা কিন্তু এই ওয়াটারের সাথে সাথে টেনে নেবে। এই যে সেই আলুটা ঠান্ডা হয়ে যাবার পরে এরকম একটা অবস্থায় রয়েছে। এখন এই প্লেটের ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর আরেকটা টেকনিক আপনারা দেখে নিন, সেটা হচ্ছে নিজের যে হাতটা, হাতের যে প্লামটা, তার ভেতরেও আপনারা বেশ ভালো করে বেসন নিজের হাতেও মেখে নেবেন, তাহলে কোনো কিছুই আটকাবে না। তেল দিলে অনেক সময় চিপচিপে হয়ে যায়। প্রথমে আমি এগুলোকে মোটামুটি একই সাইজের বানাবার জন্য সবটাই কিন্তু হাতের আন্দাজে একটু বেসন যথারীতি ছড়িয়ে নিয়েছি, এবং এইভাবে এই যে হাতের তালুর মধ্যে নিয়ে, আপনারা প্লাস্টিকের ইয়েতেও করতে পারেন, কিন্তু হাতের তালুর মধ্যে নিলাম। অথচ দেখুন সেভাবে কিন্তু আমার আঙুলের কিন্তু দাগটা পড়েনি। তো আমি এইভাবে ধীরে ধীরে করে এই যে বেসনের মধ্যে প্রত্যেকটা বানিয়ে নেব। চপের দোকানে দুবার তিনবার ধরে একই কাজ কিন্তু ওরা করতেই থাকে। এই যে এই রকম ভাবে দিয়ে এটাকে এর মধ্যে জাস্ট দিয়ে দেবেন। ঠিক এইভাবে আমি আরো আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বানাবেন। প্রথমে এর মধ্যে এটা দিয়ে দিলেন, দিয়ে আলু দিয়ে এই বেসন দিয়ে এটা ভালো করে চাপা দিয়ে, টেকনিকটা ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু চপ পারফেক্ট হবে। একদম আঙুলটাকে এইভাবে নিচে দিয়ে দিয়ে এইভাবে আপনারা এটাকে এই যে এর মধ্যে দেখুন কত যত্ন করে আমি এটা দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম আছে, তারপরেও কিন্তু আমি যত্ন করে দিয়ে দিচ্ছি। আমি একটার মধ্যে দুটো দুটো করে ভাজছি। আপনাদের কড়া যদি অনেক বড় হয় তাহলে অনেকগুলো দিয়ে একসাথে ভেজে নিতে পারবেন। দেখুন এক পাশটা আমি উল্টে নিয়েছি, এই পাশটা আমি উল্টে দিলাম। দেবার পরে দেখুন এই পাশটাও আমাকে ভেজে নিতে হবে। পারফেক্ট মশলা হবার জন্য দেখুন একদম পারফেক্ট যেরকম আপনারা চপের দোকান থেকে কিনে খান সেরকমই কিন্তু কালারটা আসছে এবং পারফেক্টলি এটা তৈরি। এই যে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট
আলুর চপ, আর তার সাথে আমি এটাকে একটু সামান্য বিট নুন দিয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। আর এটার কমপ্লিমেন্ট কিন্তু আর কিছু হতেই পারে না যদি না এটার সাথে মুড়ি থাকে। তাহলে মুড়ি আলুর চপ হচ্ছে বাঙালির একটি শ্রেষ্ঠ বিকালের স্ন্যাক্স হিসাবে মানা হয়ে থাকে। তো এই হলো আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে আলুর চপ।